আজকে ডি ময়েভেস যে থিওরিম সেই থিওরি অনুযায়ী আমরা কয়েকটি প্রশ্ন আলোচনা করব। এই থিওরি থেকে কি কি কোশ্চেন আসতে পারে, ডি ময়েভেস থিওরি থেকে কি কি আমরা সেক্ষেত্রে যে এনটিআরসির যে স্কুল এবং কলেজের যে সিলেবাস আছে সেই সিলেবাসের আলোকে এটা কিন্তু উভয় সিলেবাসের অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে এটা দেখেন, এটা কিন্তু 49 বিসিএসে আসছে এই কোশ্চেনটা, যে নিচের কোনটি ডি ময়েভেস থিওরেম। সেক্ষেত্রে যদি এটা কত হয়, cos থিটা প্লাস আই সাইন থিটা পাওয়ার কত হয়, n হয়। তো ডি ময়েভেস থিওরিটা কি ছিল, যে এটা কি কার সাথে, তার সাথে গুণ হয়ে যায়। ঠিক আছে, তার সাথে গুণ হইলে কত হবে, জাস্ট cos জাস্ট n থিটা প্লাস আই সাইন n থিটা। ঠিক আছে, তাইলে এই nটা পাওয়ারটা কি থিটার সাথে গুণ হয়ে যাবে। সেক্ষেত্রে কোনটা উত্তর, জাস্ট এটা হচ্ছে খ নাম্বার উত্তর। ঠিক আছে, এখন আমাদের আর কি ধরনের প্রশ্ন আসতে পারে, আমাদের আসতে পারে এটা দিয়ে বলতে পারে যে এটা ইজিক্যাল টু যে cos থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে, জাস্ট এই হোল স্কোয়ার ইজিক্যাল টু যদি এত হয়, নিচের এটি কার থিওরি বা কার থিওরি, ডি ময়েভেস থিওরি, তারপরে অয়লার থিওরি বা এরকম প্রশ্ন আমাকে অপশনে দিয়ে দেবে এটা কার থিওরি। ঠিক আছে, বা আমাকে কি করতে পারে, যে আমাকে বলতে পারে যে এটা cos থিটা প্লাস আই সাইন থিটা এই ইজিক্যাল টু পাওয়ার 1/n হলে কত, এটার মান কত জানতে পারে। তো এটার মান যদি কত হয় এটা যদি জানতে চায়, তার মানে এটা কোন থিওরি অনুযায়ী করতে হবে। তখন কিন্তু আমাকে বলে দিবে না যে ডি ময়েভেস থিওরি অনুযায়ী করো, তখন আমি বুঝিয়ে নিতে হবে যদি এটার উপরে পাওয়ার থাকে পাওয়ারটা গুণ হবে, তাহলে কত হবে cos থিটা বাই n প্লাস আই সাইন থিটা বাই n। ঠিক আছে, এরকম কোশ্চেন হইতে পারে। বা আমাকে বলতে পারে ডি ময়েভেস থিওরিটা কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়। এটা কি করা যায়, যে এটা ত্রিকোণমিতিক মূল নির্ণয়ের জন্য অথবা ত্রিকোণমিতিক জটিল সংখ্যার ঘাত নির্ণয়ের জন্য এটা ব্যবহার করা যায়। কি করার জন্য, ত্রিকোণমিতিক মূল নির্ণয় এবং জটিল সংখ্যার ঘাত। ঠিক আছে, জটিল সংখ্যার ঘাত যদি আমরা বের করতে চাই তখন এটা বিশেষ করে এটা ব্যবহার করে জটিল সংখ্যার ঘাত নির্ণয় করা যায় এটা দিয়ে, এবং ত্রিকোণমিতিক মূল জটিল সংখ্যার ঘাত বা জটিল সংখ্যার মূল আর ত্রিকোণমিতিক সংখ্যা ব্যবহার করা যায় মূলত। ঠিক আছে, তো আমাদের এক্ষেত্রে আর কি আসতে পারে, আমাদেরকে আরো বলতে পারে, যেমন এটা বলতে পারে যে এখানে cos থিটা প্লাস ধরলাম এখানে দিল তারা π/4 প্লাস দিল cos থিটার জায়গা দিল, একটু ভুল করছে, যে cos π/4 প্লাস সাইন আমরা লিখতে পারি π/4 আই সাইন, পাওয়ার দিল কত 4, এটার মান কত। তো এখন আমরা 4 দ্বারা গুণ করলে তো 4 কাটা, তাহলে থাকলো শুধু cos পাই প্লাস আই সাইন পাই। ঠিক আছে, তার মানে এবার ডিগ্রির মান বসাই দিলে শেষ 180 ডিগ্রি। তো এইভাবে আমাদের এই টপিকস থেকে এটা দিতে পারে বা কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় সেটা দিতে পারে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে জটিল সংখ্যার ক্ষেত্রে। ঠিক আছে, ওকে, আজকে পর্যন্ত, ধন্যবাদ।